এবার জাকারিয়া নবী ছেলেটা ইয়াহিয়া নাম হয়ে গেল। ছেলেটার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে আল্লাহ বলছেন, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। চারটে গুণ থাকবে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের। বলুন সুবহানাল্লাহ। উনি তো শুধু আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ বলছেন বেটা ছেলে দেবো, ইয়াহিয়া নাম রেখে দিয়েছি। আর চারটে গুণ থাকবে, কি কি? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। প্রথম হলো যে আপনার ছেলে ইয়াহিয়া আল্লাহর কালামের সত্য সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুরা, আর নারী সংযমী হবে। কি হবে? নারীর প্রতি তার কোনো খারাপ আকৃষ্ট খারাপ এরকম কিছু থাকবে না, নারীর থেকে সে আত্মসংযমী হবে। 3 নম্বর, ওয়া নাবিয়্যা, আর নবী হবে। কি গো? নবী হবে, নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। আর 4 নম্বর, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি অবশ্যই একজন সালেহ, একজন নেককার সন্তান হবে। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম শুনে বিবিকে এসে বলছে, ও বিবি, বললে কি? বললে আল্লাহ বলেছে ছেলে হবে। চুপ করো। কি স্ত্রীরা স্বামীর উপরে কথা বলে না? বলে না? বেটা ছেলেরা হার্ট অ্যাটাক করে বেশি না মেয়ে ছেলেরা হার্ট অ্যাটাক করে? কারা? আরে বলছেন না কেন? বেটা ছেলে কারণটা কি? মেয়েদের ধমক খেয়ে। বসো, কিছু বোঝো। প্রত্যেক কথা দেখবেন এরকম বলে। আপনাদের বলে না? করো বলে, আমার বলে আর আপনাদের বলে না। কি বলছেন? প্রত্যেকটা স্ত্রী ও স্বামী যত উপরের পোস্টে চাকরি করুক আর যত হাই লেভেলের হোক, বাড়ি গেলে বউয়ের কাছে ধমক খেয়ে তবে ঘুমাতে হবে। বসো, কিছু বোঝো। আমি বলছি শোনো, তুমি অত বোঝো না, আমি যা বুঝি বুঝিয়ে দিই। এর মেয়েদের অভ্যাস, ওরা একটু বেশি বোঝে, কথাও বেশি বলে, আর মারও খায় বেশি। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুন, মারবেন না। এবার জাকারিয়া নবী বলছে, জানিস? বললে কি? বললে আমাদের বাচ্চা হচ্ছে। ঠিক করো। আচ্ছা, 86 বছর বয়স, বাচ্চা হবে? বাচ্চা বললে হয়ে যাবে? এমনি হয়ে যাবে? বলছে আল্লাহ বলে, তো আল্লাহ বলে হয়ে যাবে কেন? বলছে আল্লাহ বলেছে। বললে হ্যাঁ, যেই বলেছে আল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ চাইলে সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব? এবার জাকারিয়া নবী বলছে আল্লাহ কি করে হবে? আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানি আল কিবারু ওয়া ইমরাআতি আকির। নবী যুক্তি দিচ্ছে যে আল্লাহ আপনি তো বলেছেন, কিন্তু আপনি বলেছেন হবে নিশ্চয়ই, আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, কিন্তু আমার মধ্যে একটা সমস্যা আছে, আর আমার বউর মধ্যে একটা সমস্যা আছে। বললে কি? উনি বলছে আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানি আল কিবারু ওয়া ইমরাআতি আকির। আল্লাহ কি করে হবে? উনি বলছেন না যে আল্লাহ আপনি পারবেন কি পারবেন, ওরকম কথা কোনো নবী বলতেই তো পারে না। কি পারে? আমরা তো হলে বলি আল্লাহ চাই, কি করে হবে, কি করে? কিন্তু নবী জাকারিয়া বলছেন আল্লাহ আমার দ্বারা কি করে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মানে চলতে পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে, আর আমার বিবি চিরস্থায়ী বাঁচা, যার কোনো বাচ্চা নাই, যার রিপোর্টের বাচ্চাই লেখা নেই, কি করে হবে? আল্লাহ খালি একটা শব্দ বললেন, কাদালিক। এইভাবেই হবে। কোন ভাবে? যেভাবে বাপ এবং মা ছাড়া নবী আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পিতৃ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া মায়ের পেট থেকে নবী ঈসা আলাইহিস সালাম যেভাবে হয়েছে, আমি আল্লাহ ওইভাবেই দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দোয়া। তো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা আমাদের সন্তানকে মানুষ করব। বলুন ইনশাআল্লাহ।